রাজধানীর মোহাম্মদপুরে অপহরণের পর নির্যাতনে জিহাদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকাল 11টার দিকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। রাহিদ, উত্তরার হাসপাতাল থেকে মরদেহ তো সোহরাওয়ার্দীতে আনা হয়েছে। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? যুথিকা, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে। এর আগে রবিবারে আমরা যেই ঘটনাটি আপনাকে বলছিলাম যে এর আগে রবিবারে মোহাম্মদ জিহাদ নামে একটি তরুণকে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এবং সেই নির্যাতনের সাথে জড়িত তার যে সহপাঠীরা রয়েছে তারা, এবং আমরা এই অভিযোগটি শুনেছিলাম তার পরিবারের কাছে, এবং তার পরিবার যেটি অভিযোগ করেছিল যে তার মোহাম্মদ জিহাদ তার সহপাঠী নীরবের সঙ্গে বের হয়েছিলেন এবং তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং পরবর্তীতে আমরা শুনেছি যে তার পরিবার যেটি অভিযোগ করেছেন যে এখানে কিশোর গ্যাংয়ের কিছু সদস্য জড়িত থাকতে পারে তাকে নির্যাতনের এই অভিযোগে। এবং তবে পুলিশ যেটি বলছে যে আসলে তাকে নির্যাতনের ক্ষেত্রে আসলে কোনো কিশোর গ্যাং না, তার আরও কিছু সহপাঠী রয়েছে, তারা সেই ইয়েতেও জড়িত রয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে আসলে পুলিশে হাজারীবাগ থানা যেটি বলছে যে আসলে তার যে অন্যান্য সহপাঠী রয়েছে, বিশেষ করে জিশান, নীরব এবং জিশান, নাহিদ এবং আরেকজন রয়েছে, এবং এই তিনজন এখানে জড়িত রয়েছে। এবং তারা একটি পার্টিতে আসলে তাদেরকে ডেকেছিল এবং সেখানে নীরব এবং জাহিদ যখন সেই পার্টিতে যায় এবং সেখানে তাদেরকে ইয়াবা সেবন করে এবং তাদেরকে টাকা চুরির একটি বিষয় রয়েছে এবং এই বিষয়ে তাদেরকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে এবং সেই স্বীকারোক্তির পর তাদেরকে আসলে বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং তাদেরকে নির্যাতনের পর একটি রিকশাতে করে তাদেরকে তার বিশেষ করে জিহাদের বাড়ির সামনে রেখে যাওয়া হয়। এবং জিহাদের বাড়ির সামনে সেখানে যখন জিহাদকে রেখে যাওয়া হয় তখন জিহাদ মারাত্মক আহত ছিল এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায় এবং সেখান থেকে যখন অবস্থার অবনতি ঘটে তখন তাকে রাজধানীর উত্তরার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজ বুধবার 2 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিল। সোমবার এবং মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ বুধবার সকাল 11টার দিকে আসলে তার মৃত্যু ঘটে। তবে নীরবকেও নাকি নির্যাতন করা হয়েছে, তবে নীরবকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল। যেটি নীরবের পরিবারের সদস্যরা যেটি বলেছেন যে আসলে তাকে তার পরিবারের কাছে ওই যে গ্যাং রয়েছে এবং তার অন্য সহপাঠীরা রয়েছে তারা আসলে টাকা দাবি করেছিল এবং টাকা দাবি করার একটি পর্যায়ে আসলে তারা বেশ কয়েক হাজার টাকা দেওয়ার পর তারা নীরবকে ছেড়ে দেয় এবং নীরব কোনো রকম বেঁচে ফেরে। তবে জিহাদের উপর নির্যাতন চালানো হয় এবং এরপর জিহাদের মৃত্যু হয় এবং এরপর আসলে পুলিশ তদন্ত করছে এবং তদন্তের জন্য তারা পোস্টমর্টমের জন্য রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাদেরকে আনা হয়েছে আজকে রাতের মধ্যে। এবং কিছুক্ষণ আগে তার চাচাতো ভাই, জিহাদের চাচাতো ভাই আবু শহীদ, তিনি যেটি বলছিলেন যে আসলে তারা সারাদিন ব্যস্ততার কারণে আসলে মামলা করতে পারেননি এবং এই লাশ নিয়ে তারা এখন এখানে লাশ দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা হাজারীবাগ থানাতে গিয়ে মামলা করবেন আসলে অজ্ঞাতদের নামে, কারণ তারা এখনও বুঝে উঠতে পারেনি আসলে এই হত্যাকাণ্ডে আসলে কারা জড়িত রয়েছে, আসলে কিশোর গ্যাং নাকি আসলে তার সহপাঠীরা। এবং মামলার পরবর্তী পর্যায়ে তদন্ত চলবে এবং পুলিশ এটি জানিয়েছে যে তারা আসলে আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। যুথিকা, এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে জিহাদ হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ।